তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার আপনার আধার কার্ডে বিভিন্ন মানুষের অ্যাড্রেস কিন্তু ইতিমধ্যে ভুল রয়েছে। কারণ যে বিভিন্ন মহিলা যারা রয়েছে তারা বিয়ের পর তার স্বামীর বাড়িতে এসেছে, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এবার অনেকে যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন পার্মানেন্টলি, তো সেক্ষেত্রেও তাদের কিন্তু যে আধার কার্ডে অ্যাড্রেসটা আপডেট বা সংশোধন করতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু পড়ে। এখন কিন্তু আর চিন্তা করতে হবে না, এখন কিন্তু আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে খুব সহজে আপনার আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু আপডেট খুব সহজে করে নিতে পারবেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যে আধার অ্যাপ রয়েছে সেই আধার অ্যাপের নতুন অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে আধার কার্ডের অ্যাড্রেস আপনি আপডেট করতে পারবেন। কীভাবে আপনি আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করবেন অথবা অ্যাড্রেস আপডেট করতে কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে কাজটা হয়ে যাবে, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো অ্যাড্রেস আপডেট পদ্ধতি। সঙ্গে এটাও জানিয়ে দেবো যে বর্তমানে এই অ্যাপের দ্বারা বাবার নাম কি আপনি আপডেট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কী করবেন, আপনি কিন্তু প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে কিন্তু আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আধার যে অ্যাপ্লিকেশনটা, এটা গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন। বর্তমানে কিন্তু এই অ্যাপে আপডেট চলে এসেছে, সবার মোবাইলে এই আপডেটটা চলে এসেছে। সেই জন্য অবশ্যই আপনারা এখানে এসে আপডেটটা করে নেবেন। আপডেটটা হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যামোডি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হবে। তারপর একে একে সবগুলো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর ডিসকভার কি ফিচার্স এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো একে একে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এম রেডি উইথ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানে টামার ঠিক চিহ্ন মেরে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটি সিম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। যেই সিমে টাকা রয়েছে সেই সিমটা সিলেক্ট করে এখানে সেন্ড SMS অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার এই সিমটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই। যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তারপরে এখানে এইভাবে কিন্তু আপনার মোবাইলে SMS যাবে। আমার কিন্তু বর্তমানে এই সিমটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো তারপরে কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফেস অথেন্টিকেশন পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে আপনি কী করবেন, এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে আপনার ফেসটা দেখাতে হবে। ফেসটা দেখে দেওয়ার পর তারপরে আপনার কিন্তু ফেস ভেরিফিকেশান এইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ফেস ভেরিফিকেশান এইভাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার 6 সংখ্যার একটি পিন আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার নিজের ইচ্ছা মতো 6 সংখ্যার পিন বসিয়ে সেই পিনটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। পিনটা কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে একটা মোবাইল থেকে আমি পরিবারে অন্য কারোর আধার কার্ড আমি অ্যাড করে তার আধার কার্ড বিভিন্ন রকম আপডেট করতে পারবো। হ্যাঁ, করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে অ্যারো অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে পরিবারের অন্য কারোর আধার কার্ড এখানে অ্যাড কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এবারে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে মাই আধার আপডেট বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনারা জানতেন যে বর্তমানে কিন্তু যে মোবাইল নাম্বার আপডেট এই অপশানটা লাইভ করে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এই যে অ্যাড্রেস আপডেটটা এটাও কিন্তু সবার জন্য লাইভ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমই অপশান চলে এসেছে। কিন্তু বর্তমানে এখানে নেম আপডেট এবং ইমেল আপডেট এটা কিন্তু কামিং সুন দেখাচ্ছে, কিন্তু বর্তমানে এই মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট এই দুটো কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে। এবার কীভাবে অ্যাড্রেস আপডেটটা করবেন সেটা দেখে দিই। তো সর্বপ্রথম অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। ইউজিং ইউর ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে বলা হয়েছে যে 5 মিনিটের মধ্যে আপনি আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে। এবং প্রসেসিং টাইম এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 30 দিন, কিন্তু 30 দিন লাগে না, এর আগে কিন্তু হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি কত লাগবে, 75 রুপিস লাগবে। অর্থাৎ যে আধার কার্ডের অ্যাড্রেসটা আপনি সংশোধন করবেন বা আপডেট করবেন তার জন্য 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে, এবং কীভাবে করবেন তার স্টেপগুলি দেওয়া রয়েছে। এবার দেখে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার কী ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে কী ডকুমেন্টস রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ভোটার কার্ড রয়েছে, এখানে আরও বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু রয়েছে, রেশন কার্ড রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। এবার আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই ডকুমেন্টসটা আপনাকে প্রথমে আপলোড করতে হবে।
এবার আপনি এখানে স্ক্যান অপশানে ক্লিক করে আপনি ডাইরেক্ট তুলতে পারেন, অথবা যদি আপনার আগে থেকে ফটো তোলা থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করতে পারেন। তো সেই জন্য সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আমি ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে ডকুমেন্টসটা প্রথমে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যেই ডকুমেন্টসটা যে অ্যাড্রেস প্রুফ হিসাবে যেই ডকুমেন্টসটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফিল ডিটেলস অপশানে ক্লিক করবেন। দেখবেন ফিল ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে বর্তমানে আপনার কারেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম দেওয়া রয়েছে এবং আপনার ফুল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কি আমি বাবার নাম আপডেট করতে পারবো, সংশোধন করতে পারবো? না, এখানে বর্তমানে কিন্তু এখানে বাবার নাম আপডেট করার কোনো রকম অপশান দেয়নি, শুধুমাত্র অ্যাড্রেস আপডেট করার অপশান কিন্তু দিয়েছে। এবার পরবর্তী সময় যদি অ্যাড করা হয় সেটা আপনারা জানিয়ে দেবো। এবার আপনারা বর্তমানে নতুন অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে স্ট্রিট নেম, এরিয়া বা লোকালিটির নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ল্যান্ডমার্ক নেমটা এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো একে একে আপনার বর্তমানে যে নতুন অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ল্যান্ডমার্কটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। এখানে পিনকোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিনকোডটা বসিয়ে দিচ্ছি। পিনকোড বসানোর সঙ্গে সঙ্গে এখানে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পিনকোড বসানোর সঙ্গে সঙ্গে পুরো যে লিস্ট আপনার যে পোস্ট অফিসের লিস্ট কিন্তু শো হয়ে গেল। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখান থেকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, স্টেট, তারপরে ভিলেজ, পোস্ট অফিসের নামটা কিন্তু ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর প্রিভিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু শো হয়ে যাবে। বর্তমানে আপনার যে নতুন অ্যাড্রেসটা শো হয়ে গেল, ইংলিশে এবং বাংলায় শো হয়ে গেল। এবার আপনার যদি ভুল থেকে এডিট অপশানে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। তারপর আপনি কী করবেন, এখানে আই হ্যাভ রিড, এখানে টামার করে ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক আছে না, এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। এখানে টামার করে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, প্রসিড টু ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নেক্সট পেজে নিয়ে চলে যাবে এবং ফেস অথেন্টিকেশন পেজে নিয়ে চলে যাবে। এবার ভালো করে দেখে নেবেন। এখানে বলা হচ্ছে চশমা পরা যাবে না, ভালো আলোয় আপনাকে ফেসটা দেখাতে হবে। সেই জন্য এখানে ঠিক চিহ্ন মেরে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে তার সঠিকভাবে ফেসটা দেখাবেন, তাহলে ফেস অথেন্টিকেট হয়ে যাবে। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে যে পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে। এবার কিন্তু আপনাকে 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা পেমেন্ট পেজে নিয়ে চলে এলো। এবার রোজার পে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পেমেন্টের অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে আপনার ইউপিআইয়ের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিং অথবা আপনার কোনো রকম যদি কার্ড থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে তার মাধ্যমে পেমেন্ট করার অপশানে কিন্তু বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার আপনার যেটা সুবিধা মনে হয় তার মাধ্যমে আপনি সঠিকভাবে পেমেন্টটা কিন্তু করে দেবেন। 75 রুপিস পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপর পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট যে স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেটা কিন্তু আপনি অবশ্যই যে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেবেন। তারপর আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু আপনি হোম পেজে আসবেন। হোম পেজ চলে আসার পর তারপরে মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনার স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে চান, এই প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে বর্তমানে এই মোবাইল অ্যাপের দ্বারা আপনি কিন্তু খুব সহজে আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারেন। তো ধীরে ধীরে কিন্তু আধার কার্ডে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু ধীরে ধীরে চালু হচ্ছে। এই যে নেম আপডেট, এছাড়াও কিন্তু আপনার যে ডেট অফ বার্থ আপডেট অথবা আপনার বাবার নাম আপডেট, এই সমস্ত আপডেট ধীরে ধীরে কিন্তু আসবে। সমস্ত কাজ কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে। তো প্রসেসটা একটু ধীরে ধীরে হচ্ছে, কিন্তু সমস্ত কিছু কাজ কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। যখন কিন্তু একে একে আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।